বর্ষার সময় এখানে রান্না করেন? হ্যাঁ এখানে রান্না করি, আলগা খাতে রান্না হয়। হ্যাঁ তারপরে চলে ডুবে গেল, হ্যাঁ। জলের জন্য খুব কষ্ট হয়। সবই হিন্দু। আর মুসলিম কোথায় থাকে? মাছ ধরবেন নাকি? কোথায়? আমরা যাচ্ছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জজিরা চর ডুমুরিয়া। নির্মল চরের এক বিচ্ছিন্ন অসহায় গ্রাম, যে গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়ি টিন ও খড়ের ছাউনি দেওয়া। কারণ নিজেদের ভিটেমাটি নেই, অন্যের জমিতে ঘর বানিয়ে খাজনা দিয়ে বাস করতে হয়। যে গ্রামে নেই হাটবাজার, নেই স্বাস্থ্য পরিষেবা, নেই মানুষের জনসমাগম, এমনকি চলার পথও দুর্গম। আজকে সেই চরের অসহায় মানুষের জীবন বৈচিত্র্য তুলে ধরব। তো চলুন আমার সাথে। দূরের শহরে যাওয়ার এটাই একমাত্র পথ, মাটির সরু রাস্তা। বর্ষার সময় পথ হয়ে যায় দুর্গম। সারি সারি গরু, মহিষ ও ভেড়ার দল আসছে। এইভাবে পশুদের নিয়ে যেতে দেখে সত্যি খুব ভালো লাগছে। এই পশুদের নিয়ে যাবে নদীর তীরবর্তী জায়গাগুলোতে চড়াতে। এ যেন হারিয়ে যাওয়া গ্রাম বাংলার এক ঐতিহ্য। হারিয়ে যাওয়া সেই আইসক্রিমওয়ালা গ্রামে গ্রামে গান বাজিয়ে এইভাবে আইসক্রিম বিক্রি করেন। মাঠে বেশ সুন্দর ফসল ফলেছে। এটা হলো শালিক গ্রাম। এভাবেই ছোট গর্তগুলোতে শালিক পাখিদের বসবাস, তাই গ্রামের মানুষ এটাকে শালিক গ্রাম বলে। মাটির সরু রাস্তা দিয়ে ভেড়ার দল ছুটেছে, দেখতেই সুন্দর লাগছে। সেই দূরের শহর থেকে বাড়ি ফিরছেন এই বৃদ্ধ মহিলা। গ্রামের মানুষ মহিষ চড়াচ্ছেন। গ্রামের মানুষ নানা কাজে ব্যস্ত থাকেন। এই গ্রীষ্মকালে তপ্ত রোদে চাষাবাদ করছেন। কত দূর থেকে আসছেন দাদু? বাড়ি যাচ্ছেন নাকি? আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম পদ্মা নদীতে। নদীতে তেমন জল নেই। একদল পশুদের পানি পান করাতে নিয়ে আসছে।
নদীর মধ্য দিয়ে ছুটেছি গ্রামের উদ্দেশ্যে। হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ডস, আই এম রনি। সো আবারও চলে আসলাম নির্মল চরেরই আরও একটি অংশ, জজিরা চর। তো এই জজিরা চরের এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো তুলে ধরবো এবং এখানকার গ্রামের যে বৈচিত্র্যগুলো আছে সেগুলো দেখাবো। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন প্রত্যেকটা জায়গা মোমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করি। সো এই জজিরা চরের এই জায়গাগুলো বেশ সুন্দর লাগছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই নির্মল চরেরই আরও একটি অংশ। আমার পেছনে দেখা যাচ্ছে মহিষ চড়াচ্ছেন। তো এটা হচ্ছে এক সময়তে নদীর জলে ভরাট ছিল, তো এখন এই জায়গাগুলো শুকনো বালিচর হয়ে গেছে, নদীতে তেমন জলই নেই। এটা কিন্তু পদ্মা নদীরই শাখা। দারুণ এক মোমেন্ট, অনেক সুন্দর লাগছে এই জায়গাটা। ওখানে আমার বন্ধু দাঁড়িয়ে আছে, আর ওই দূর থেকে কিন্তু অনেক মানুষজন আসছে। ওইদিকেও অনেক মোষ চড়াচ্ছে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। মাছ ধরতে যাচ্ছেন নাকি? তো দেখুন অনেকেই মাছ ধরতে যাচ্ছে, সেই মাছ ধরার সেই জাল নিয়ে যাচ্ছে। আপনার বাড়ি কোথায়? আমার এখানে নতুন রাজাপুর বাড়ি। এখন মহিষ চড়াচ্ছেন, কতক্ষণ চড়াবেন? 1 ঘন্টা চড়াবো। আপনাদের দৈনন্দিন কাজ কী কী থাকে? আমাদের কাজ এই মোষ চড়ানো, বিদেশ যাওয়া, বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ। এই মহিষগুলো বিক্রি করেন তো নাকি? এখন এগুলো আছে, এখন বড় হবে তখন দেখতে হবে। তাহলে কতক্ষণ চড়াবেন? 1 ঘন্টা চড়াবো। 1 ঘন্টা। খাওয়া দাওয়া করে এসছেন বাড়িতে যাবো, আবার 3টা দিকে ছাড়বো। না সকালবেলায় খাওয়া দাওয়া করে এসছেন? সো দর্শক বন্ধুরা দেখুন গ্রামের মানুষ কীভাবে কষ্ট করে জীবন পার করছে। সেই সকালে খাওয়া দাওয়া করে এসছেন, আর এই দুপুরবেলায় মহিষগুলোকে চড়াচ্ছেন। এখনও প্রায় 1 ঘন্টা মতো এই তীব্র রোদে মহিষগুলোকে চড়াবেন এবং তারপরেই বাড়ি ফিরবেন। হিন্দু মুসলিম মিলেমিশে থাকে? না, এখানে মুসলিম নাই, ভাগ আছে? এখানে সবই হিন্দু। সবই হিন্দু? হ্যাঁ, এটাই। আর মুসলিম কোথায় থাকে? মুসলিম মানে হিন্দু মুসলিম আলাদা আলাদা ভাগ হয়ে গেছে? না, আমাদের এখানে একসঙ্গেই আছে, এটা হিন্দু পাড়াই আছে। জজিরা চরে প্রাইমারি স্কুল তো আছেই, হাই স্কুল নেই? হাই স্কুল নেই। ছেলেমেয়েরা কোথায় পড়তে যায়? চট্টগ্রাম হাই স্কুল। তো আপনাদের বাজার করতে কোথায় যেতে হয়? আমাদের শিবনগর। শিবনগর। আবার অনেকে তো শেখপাড়াও যায়। শেখপাড়া যায়। তো এখন তো মানে নদীর জল তেমন নাই, এখন ওই জল নামে না, আষাঢ় মাসে ঢুকবে, আষাঢ় শ্রাবণ মাসে তখন নৌকো পার হয়ে যেতে হয়, নৌকা পেয়ে যেতে হয়। তখন অনেকটা অসুবিধা। হ্যাঁ, নৌকা যেতে হয়, আসতে হয়। এই চরে এখন জমিগুলো সব খাস জমি নাকি? না না, সব নিজস্ব জমি? সব জোর জমি লোকে। আমাদের নাই, আমাদের ভেঙে গেছে। ভেঙে গেছে? হ্যাঁ, আমরা ভেঙে এসেছি। মানে আপনাদের বসবাস। পদ্মাতে ভেঙে গেছে? হ্যাঁ মানে পদ্মা ভাঙনের পর আপনারা উঠে এসছেন? হ্যাঁ, উঠে এসেছি। বাংলাদেশের লোকের তো জমি। ভাঙনের পর আপনাদেরকে সরকার থেকে কোনো জমি দেয়নি? না, জমি টমি দেয়নি। দেয়নি? না, ওই লোকের জমিতে বসবাস করছি, বছর বছর খাজনা দিয়ে থাকতে হচ্ছে? খাজনা দিতে হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো এটা তো অনেকটাই কষ্টকর। গ্রামের এখন বাড়িঘর কেমন অবস্থা আছে? অবস্থার হ্যাঁ সব এরকম, গ্রামে গেলে বুঝতে পারা যায় ভালো মন্দ। আচ্ছা, তো মানে মাটির বাড়ি আছে নাকি এখনো? মাটি মানে সব খড়ের। খড়ের বাড়ি? হ্যাঁ। টিনের বাড়ি এরকম নাকি? হ্যাঁ, টিনের খড়ের। সরকার থেকে কোনো পাকা বাড়ি আসেনি? সরকার থেকে পাকা বাড়ি দিয়েছিল, এবার কার কেউ এসেছিল, কে কেউ বাকি আছে। ওই একবারে এক কিস্তি দিয়েছে টাকা, আর আসেনি হুম এখন অব্দি। 4 মাসে এলো। হুম। ঘরে ভেবে কষ্ট সব। তো আপনাদের এই চরে থাকতে কেমন লাগে? শহরে ভাই কেমন লাগবে, যেন থাকতে হয়, কোনো উপায় নাই তো। না আপনাদের কি ইচ্ছা জাগে যে এই চর থেকে কোথাও যাই? আমি যে যাই। আপনার নাম কি? আমার নাম মানিক মণ্ডল। মানিক মণ্ডল। সো ফ্রেন্ডস, আমরা রওনা দিয়ে দিলাম, নদীর মধ্য দিয়ে যাচ্ছি।
যেহেতু এখন নদীতে জল নেই, শুকনো একদম খরা। তো এই রাস্তাটা দিয়ে যাবো এবং এই রাস্তাটা দিয়ে সরাসরি পৌঁছবো সেই সামনে। অনেক জেলেকে যেতে দেখলাম, তো দেখি সামনে কোথায় মাছ ধরছে। তো চলুন যাওয়া যাক। খরা মরুভূমির মতো এই বালিচর দিয়ে আমরা যাচ্ছি। মদন টাক এক পায়ে দাঁড়িয়ে আছে। তো দর্শক বন্ধুরা দেখুন, ওই দূরে নদীর ওপরে মহিষগুলোকে চড়াচ্ছে, দেখতেই সুন্দর লাগছে। আর এই টাপাওয়ালা সেই নৌকা, এই জায়গাগুলো কিন্তু ফটোগ্রাফি করলে কিন্তু দারুণ হয়। এই জায়গায় দাঁড়াবি নাকি? দারুণ লাগছে। মাছ ধরতে যাচ্ছি তো। মাছ ধরবেন নাকি? কোথায়? কতটা দূর? টিকলির চর। আচ্ছা। দর্শক বন্ধুরা, আমি কিন্তু এখনো পর্যন্ত সেই জজিরা চড়ে আছি। আর আমার পেছনে দেখা যাচ্ছে মহিষের দল কিন্তু চড়ে বেড়াচ্ছে। তো দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখাবো এই যে নৌকাগুলো পড়ে আছে। তো এই নৌকাগুলো কিন্তু একসময়তে পারাপার হতো গ্রামের মানুষ যখন নদীর জলে ভরাট ছিল। তো এখন কিন্তু অনায়াসে যাওয়া আসা করছে মানুষজন, কারণ এখন শুকনো বালিচর। তো আলাহিম একটু এসো, দারুণ লাগছে। এই সেই টাপাওয়ালা নৌকা এখন বন্ধ হয়ে পড়ে আছে। এক সময় এই টাপায় করে গ্রামের মানুষজন পারাপার হতো। তো দেখুন কিভাবে পড়ে রয়েছে এই সেই টাপার নৌকা। তো ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এই চরের জনপদগুলো তুলে ধরতে বেশ ভালো লাগে। তো আকাশে রোদের তাপ তেমন নেই, নদীতে জল থাকলে হয়তো এই নৌকো চড়ে একটু ঘুরতাম। যে সাউন্ডটা আমরা শুনতেই পাই এই নদীর ধারে, এই সেই পাখি। দারুণ সাউন্ড। একদম অ্যাডভেঞ্চার হবে এখন। ঐতিহাসিক মুহূর্ত, এক অপূর্ব সুন্দর এই শহর, সত্যি সুন্দর লাগছে, এক প্রাকৃতিক পরিবেশ। দর্শক বন্ধুরা, আমরা একদম সেই সীমান্তের বাড়িগুলো দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই চরের বাড়িঘর। দেখুন প্রত্যেকটা বাড়ি কিন্তু সেই খড়ের ছাউনি দেওয়া। এখানে কোনো পাকা বাড়ি তেমন নেই বললেই চলে। তবে রাস্তাটা অনেকটা খারাপ, যাওয়া তো যাবে না মনে হচ্ছে। শেষমেশ আমরা গ্রামের কাছে চলে এলাম। কি এক দুর্গম রাস্তা! বর্ষা না হতেই রাস্তার এই অবস্থা। আমার বন্ধু অনেক কষ্ট করে বাইক পার করলো। আমরা গ্রামে ঢুকে পড়লাম। তো দর্শক বন্ধুরা, এখন গ্রামের বাড়িগুলো উপভোগ করুন।
জজিরা চরের গ্রামে আসলাম আর এসে দেখতে পাচ্ছি সীমান্তের এই একটি মাত্র বাড়ি। দেখুন এখানে গরুগুলো আছে আর এই সেই খড়ের ছাউনি দেওয়া। গ্রামের শেষ বাড়িটির কাছে চলে এলাম আর এটাই হলো ভারতের শেষ গ্রাম। ফাঁকা মাঠ, এই দূরে হচ্ছে বর্ডার। দেখুন এই সেই বাড়ি। তোদের বাড়ি নাকি এটা? তোর নাম কি? তো দেখুন এখানে রান্না করে আর এটা হচ্ছে সেই গরুর চারা কাটার জন্যে ঘাস কাটে, এটা দিই। বর্ষার সময় এখানে রান্না করেন। মানে এই সেই ঘর, কি কষ্টে জীবন পার করছে দেখুন। এখানেই থাকিস নাকি? এটাই তোদের বাড়ি? কোথায় ঘুমাস? এখানেই ঘুমাস? দেখুন এটা হচ্ছে গরুর গোয়াল ঘর আর এটা হচ্ছে সেই, এটা কিসের জায়গা? এটা কিসের ঘর? পুজো করি সেই জায়গাটায়। দেখুন এটা কিন্তু ভেঙে গিয়েছে অলরেডি। তো এই চরে কীভাবে মানুষ কষ্ট করে জীবন পার করছে, এগুলো কিন্তু অনেকটা ভেঙে গিয়েছে। ঘরের হাইটও কিন্তু অনেকটা ছোট দেখা যাচ্ছে। তো আপনাদের তো এই বাড়ি প্রায় ভেঙে গিয়েছে, সরকার থেকে কোনো ঘর পাননি? না। এই যে বাড়িটা আছে এটা আপনাদের নিজেদের জমি? তো কত বছর ধরে আছেন এখানে? 10 বছর। 10 বছর হয়ে গেল? 10 বছর ধরে এখানেই আছেন? এখানেই আছি। তো ঘরের তো কোনো পরিবর্তন হয়নি? না। ঝড়ের সময় কি করেন? কি করবো, ঝড়ের টাইমে এখানেই থাকি। বন্যা টন্যা হইলে হয়তো কোনো ধারে যাইতে হয়। ঝড়ের সময় তো অনেকটা রিস্ক। হ্যাঁ রিক্সা। এখানে থাকেন? হ্যাঁ এখানে থাকি, কি করবো না থেকে। আপনাদের সদস্য কজন আছে বাড়ির? বাড়ির 4 জন। 4 জন। আমাদের দৈনন্দিন কাজ কি থাকে? কি করবো, আপনার মাঠে ফসল পানি, 2টা গরু বাছুর পুষি, তাছাড়া তো কোনো কাজ নাই আমাদের। মানে এখানে পশুপালন আর কৃষি আবাদ হয়? হ্যাঁ। ছেলে মেয়েদের পড়াশোনা হচ্ছে তো নাকি? হচ্ছে। পড়াশোনা করছে? হয়েছে সেরকম। তো আপনাদের এই চরের মানে সুখ দুঃখের কাহিনী বলেন। সুখ দুঃখের কাহিনী কি দেখতেই তো পাচ্ছেন, চরের আবার। আপনার তো এখানে বিয়ে হয়েছে, হুম। মানে এর আগে আপনার বাড়ি কোথায় ছিল? এর আগে আমার মায়ের বাবার বাড়ি কোথায়? কুঠি বাড়িতে। কুঠি বাড়ি? হ্যাঁ বনবাড়ি ঘাটের কাছে। সেখান থেকে এখানে উঠে এসেছেন? হ্যাঁ। ছোট থেকে এই কষ্ট দেখে আসছেন নাকি? হ্যাঁ ছোট থেকে বন্যা আসলে আপনার বিশাল কষ্ট। আজ থেকে কত বছর আগে বন্যা এসেছিল? হয়ে গেল তাও 4-5 বছর, গোটাই ডুবেছিল। তখন কি করেছিলেন? তখন কি করবো, নৌকাতে নিয়ে আপনার ওই বনমালীর ঘাট গেছি গরু বাছুর নিয়ে। তাহলে ছেলে মেয়েকে নিয়ে এইভাবেই থাকেন? অনেক কষ্টকর জীবন তো। এখানে এই গরু রাখেন নাকি? গরু থাকে, ভেড়া থাকে। গরু ভেড়া এগুলো চড়ান? ওগুলো কোথায় বিক্রি করেন? গ্রামে। গ্রামে দালাল আছে। তো আপনাদের কোনো পরিকল্পনা নেই যে বাড়ি ঘর করতে হবে? বাড়ি ঘর এখন ধরেন যে খেয়েটা, এখানে খেয়েটা কি আর বাড়ি ঘর করা যাবে? ওই 2টা ছাগল গরু পুষি, আপনার এইভাবে ছেলে পেলে নিয়ে দিন চলে যায়। তাহলে আপনাদের এই সেই বাড়ি, ঘরের ভিতরটা দেখানো যেতে পারে? যান। আচ্ছা। সো দেখুন এইভাবেই এই কষ্ট করে জীবন পার করছে। দেখুন এইভাবে ঝড় বৃষ্টি বন্যা সব কিছুর মধ্যে কাটছে এই ঘরটিতে। তো দেখুন ঘরে প্রথম বিছানার কথা দেখুন, এইভাবেই কাটাচ্ছেন চরের মানুষ। এই তীব্র গরমে এই টিনের ছাউনি দেওয়া সেই বাড়িতে থাকতে হচ্ছে। আর এগুলো কিন্তু অলরেডি ভেঙেও গিয়েছে, এভাবে ঠাকনা দিয়ে রেখেছেন, এইসব বাসগুলোকে দিয়ে টাইট করে রেখেছেন। তো দেখুন কি এক অবস্থা। তো এই জজিরা চর ছেড়ে নতুন রাজাপুরে এসে এই সীমান্তের একটি মাত্র বাড়িতে দেখুন কি এক অবস্থা। আর বর্ষার সময় এখানে রান্না করেন? হ্যাঁ এখানে রান্না করি।
আলগা খাতে রান্না হয়, হ্যাঁ আপনার চলে ডুবে গেল। হ্যাঁ। জলের জন্য খুব কষ্ট হয়। তো প্রচুর গরম তো, এমনিও ঝড় বৃষ্টির টাইমে তাও এখন কি করবো এখন? ফ্যানও নাই। না। তোমার নাম কি? তোমার নাম কি? সাথী বলো। সাথী মণ্ডল। কোন ক্লাসে পড়ছো? 6 6-এ। এই চরের ছেলে মেয়েদের পড়াশোনা কেমন হচ্ছে? পড়াশোনা ধরেন যে উপরকার মতো কি এখানে পড়াশোনা হয়? মানে এখানে প্রাইমারি স্কুল আছে, হ্যাঁ, মানে হাই স্কুল নেই? হাই স্কুল আছে ওই যে আপনার টেকপাড়াতে। ও কি ওটা বলছে, শিবনগর নাকি? হ্যাঁ হ্যাঁ, শিবনগর। শিবনগরে। আপনাদের এই কষ্টের মাঝে কোনো সুখ নেই? না, কি সুখ আছে আপনার এই চরে? মানে এই সারা জীবন এই কষ্ট দেখতে দেখতে আপনাদের? হ্যাঁ, আমাদের দিন পার হয়ে যায়। গরিব মানুষের আবার কি? হয়তো মানে কোনোদিন আশা জাগে না যে এটার পর এটা হবে? আশা আপনার কি করে থাকবে? আপনার হয়তো দুইটা গরু বাছুর পুষি, এই ধরেন যে খাচ্ছি খাচ্ছি, এভাবে চলছে? এইভাবেই চলছে। তো বড় আপনার ইনকাম না থাকলে কি আশা থাকে? গরু ছাগলের তেমন দাম পাওয়া যাচ্ছে না? না। তো এটা শেষ জায়গা, দেখুন কীভাবে বাড়ি ভেঙে গিয়েছে অলরেডি। তো সীমান্তের এই চরের মানুষদের কিন্তু অনেকটাই কষ্টকর জীবনযাপন। এই একটি মাত্র টিউবওয়েল, চারিদিকে ফাঁকা মাঠ, ছড়িয়ে ছিটিয়ে বাড়িগুলো আছে। তো গ্রামের অনেকগুলো বাড়ির মধ্যে এই বাড়িটা কিন্তু একদমই অসহায়, অনেক কষ্ট করে জীবন পার করছেন। আর এখানে সেই গরুগুলোকে পুষেন, এটাই একমাত্র জীবিকা, পশুপালন আর কৃষি আবাদ। বাড়ি পুরো ভেঙে গেছে। লাগাবেন নাকি এখন? এটা হবে তো। দেখুন আম গাছ নিয়ে যাচ্ছে। তো বর্ষার সময় কিন্তু এই জায়গাটা, এই রাস্তা দিয়ে পার হওয়া কিন্তু অনেকটাই কষ্টকর। এগুলো কিন্তু কাদা হয়ে যাবে, তখন কিন্তু চলাচল করা কিন্তু অনেকটাই কষ্টকর। এখন দিব্যি চলা যাচ্ছে, কিন্তু এখন তো প্রায় ঝড় বৃষ্টির সময় চলে এসছে। দেখুন এত কষ্টের মধ্যেও কীভাবে জীবন কাটাচ্ছেন, তাও কিন্তু হাসি মুখে দিন পার করছেন। এই ভেড়া, এই ভেড়াগুলো কিন্তু সেই বাড়িটির। কেমন আছেন দাদু? কোথায় গিয়েছিলেন? গেছিলাম ওই মাঠে চাষাবাদ করতে। ঘাস টাস কাটলাম এটা। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার ওই বেগমপুর। বেগমপুর। ওখান থেকে এসে আবাদ করেন? হ্যাঁ। আপনার বয়স কত হলো? আমার বয়স 61 হয়ে গেছে। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ মন্ডল। এখন ঘাস কাটলেন নাকি? হ্যাঁ। ওই এটা গরুর জন্য নিয়ে যাচ্ছেন? গরু আছে, ছাগল আছে। সো দর্শক বন্ধুরা, আমরা অনেক পথ পেরিয়ে আসলাম, আর এখানে এসে দেখতে পাচ্ছি একটি মাত্র টিউবওয়েল। টিউবওয়েলের জলটা কিন্তু অনেকটা ভালো। তো এখন খাবো, জলটা পান করব। এই তীব্র গরমে এই জল পান করার পরে একটা শান্তি পাচ্ছি। তাহলে ভাবুন যে এই চরে মানুষেরা কীভাবে কৃষি আবাদ করছে।
দর্শক বন্ধুরা এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করতে ভুলবে না, আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।